মহান রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত চমৎকার আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তাতে সঞ্চার করেছেন রুহ বা আত্মা। এই রুহের কারণে মানুষ অন্যান্য সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। একজন মানুষের পরিপূর্ণ সত্তা হল তার দেহ ও আত্মার সমন্বয়। সচরাচর যদিও আমরা মানুষের দৈহিক সৌন্দর্যে আকৃষ্ট হই, প্রকৃতপক্ষে আত্মা বা রুহবিহীন এই সুঠাম দেহের বিন্দুমাত্র মূল্য নেই। একজন মানুষের যতটুকু মূল্য বা মূল্যায়ন তা নির্ভর করে এই আত্মা বা রুহের উপর। যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, যখন আমি তাকে পরিপূর্ণ রূপ দান করব এবং তাকে রুহ সঞ্চার করব, তখন তোমরা সিজদা বনত হইও। সূরা হিজর আয়াত ২৯ নম্বর। আমাদের শরীরটুকু আত্মাবিহীন কতটুকু মূল্যহীন ও পরিত্যাজ্য তা বোঝা যায় যখন একজন মানুষের মৃত্যু হয়। মৃত্যুর সাথে সাথে তার নামটি তাৎক্ষণিক মুছে যায়। আব্দুর রহমান নামের লোকটি এখন লাশ নামে পরিচিত। শরীর থেকে যখন আত্মা চলে যায়, তখন ওই মানুষটির সব পার্থিব সম্পদের মালিকানাও সাথে সাথে চলে যায়। আত্মাবিহীন দেহ কত দ্রুত সমাধিস্থ করা যায়, সেজন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে ওঠে। অথচ আত্মা চলে যাওয়ার এক মুহূর্ত আগেও মানুষটির কত মূল্য ছিল, কত কিছুর মালিক ছিলেন তিনি। যে আত্মার কারণে আমরা সৃষ্টির সেরা জীব, সে আত্মার পরিচর্যা বা যত্ন আমরা কতটুকু করি। অথচ এই আত্মার সুস্থতার উপরই নির্ভর করে আমাদের সব সুস্থতা ও সফলতা। যেমন পবিত্র হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সেই মাংসের টুকরাটির হলো কল বা আত্মা। নৈতিক চরিত্রের অধঃপতন, আধ্যাত্মিকতার প্রতি উদাসীনতা, জীবনাচরণের জীর্ণতা, ইসলামী ভাবধারার প্রতি চরম অবহেলার কারণে এবং মন ও মগজে কুপ্রবৃত্তি ও ভোগবাদের ব্যাপক প্রভাবের ফলে আমাদের অন্তরাত্মা আজ ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। শারীরিক রোগ ব্যাধির চাইতেও রুহানি রোগ আজ আমরা বহুলাংশে আক্রান্ত, যদিও তা আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। শারীরিক রোগ ব্যক্তির কোনো জীবন নাশ করতে পারে না। শারীরিক রোগ ব্যক্তির ক্ষতি বা জীবন নাশ করে, কিন্তু রুহানি বা অন্তরের ব্যাধি ধ্বংস করে দিতে পারে ব্যক্তি থেকে পরিবার কিংবা পুরো সমাজকে। কেননা রুহানি ব্যাধি নৈতিক জীবনকে সত্য সুন্দরের পথ থেকে বিচ্যুত করে মিথ্যা আর কলুষতার দিকে ধাবিত করে এবং মহামারীর মতো দ্রুত বিস্তার লাভ করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, শারীরিক রোগ ব্যাধি নিরাময়ের জন্য বিভিন্ন চিকিৎসালয়, চিকিৎসক ও বহুবিধ ব্যবস্থা রয়েছে, যা প্রতিনিয়ত নিত্য নতুন গবেষণার মাধ্যমে আমরা আরও বিস্তৃত উন্নততর হচ্ছে। রোগের লক্ষণ আর অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন নতুন প্রতিষেধক কিংবা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। রোগীরাও রোগ সারানোর জন্য উপযুক্ত ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন নির্দ্বিধায়। অথচ রুহানি রোগ বা অন্তরের ব্যাধির ব্যাপারে আমরা বড়ই উদাসীন। রুহানি রোগ থেকে আরোগ্যের কোনো পরিকল্পনা বা এর চিকিৎসা কোথায় কিভাবে করা যায় সে ব্যাপারে আমাদের কৌতূহল বা প্রচেষ্টা শূন্যের কোঠায়। কেউ কি এ ব্যাপারে তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। অবশ্য আজকের ভোগবাদী বা বস্তুবাদী পৃথিবীতে রুহানি জগতের অসুখ দূর করার মতো উপযুক্ত পথ প্রদর্শক বা চিকিৎসারও বড়ই অভাব। আর কেউ আছে যারা উপযুক্ত চিকিৎসক খুঁজে পেয়েও নিজেদের অলসতা বা উদাসীনতার কারণে ব্যবস্থাপত্র সঠিকভাবে মেনে না চলার অন্তরের ব্যাধি থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ করতে পারছেন না। আবার কেউ ভুল চিকিৎসার কারণে রুহানি জগৎকে আলোকিত করার পরিবর্তে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, দুর্নীতি আর নিজেদের ভোগবিলাস পূরণের জন্য হারাম পথে দৌড়াতে গিয়ে আমাদের অন্তরাত্মা কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। আমাদের মন মানসিকতা অনৈতিকতার মরীচিকা ধরেছে প্রকটভাবে। শয়তান ও নফস আমাদের গৃহীত কাজসমূহকে মোহনীয় ও আকর্ষণীয় করে দেখানোর ফলে তা আমরা সৎ ও সুন্দর বলে ধরে নিচ্ছি এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে থাকি, যা সূরা আল ফাতিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। এখন আমাদের দরকার অন্তরের আয়নাকে পরিষ্কার করা,
ইমানের আলোয় আলোকিত করা এবং চলার পথকে আধ্যাত্মিক বিপ্লবের সুবাসে সুবাসিত করা। কিন্তু তা কিভাবে, সেটাই বড় প্রশ্ন। রুহানি ব্যাধিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য মানুষের চরম শত্রু শয়তান সব সময় কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে এবং তার সাথে আমাদের নফসে আম্মারা, মন্দপ্রবণ মন, কুপ্রবৃত্তি সৃষ্টিকারী মন সর্বদা ব্যস্ত থাকে। তাই আমাদেরকে উপযুক্ত পরামর্শক, চিকিৎসক এবং চিকিৎসালয় দরকার, যেখানে গেলে আমাদের এই নফসে আম্মারা বা মন্দপ্রবণ মন দমন করার পরামর্শক ও চিকিৎসক পাব, যার গাইডলাইন হবে সম্পূর্ণ ঐশী গ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালজয়ী সুন্নতের উপর ভিত্তি করে, যে পথের পথিক হয়েছে যুগের আউলিয়া কিরাম, আধ্যাত্মিক সাধকরা। যে পথ ও মতে চললে আমাদের কল্পনা জগতে আসবে স্বচ্ছতা, ভাবনায় আসবে পবিত্রতা, চিন্তায় আসবে পরিপক্কতা, ভাষায় আসবে মাধুর্যতা এবং বর্ণনায় আসবে গ্রহণযোগ্যতা। মন মস্তিষ্কে শুরু হবে নবজাগরণ, আলোকিত হবে আত্মবিশ্বাস, টিকরে বেরোবে ব্যক্তিত্বের বিচ্ছুরণ। আত্মশুদ্ধির বীজ বপন করতে হবে অন্তঃকরণে, আর তার পরিচর্যা, ফুল ফল পাওয়ার পদ্ধতি শিখতে হবে রুহানি ডাক্তারের কাছ থেকে এবং তাদের পরামর্শে, তাদের সোহবতে থেকে। 21টি প্রচেষ্টা বা সাধনা করে গেলে আমাদের রুহু বা অন্তরের সব ময়লা দূর হয়ে যাবে এবং আমরা খুঁজে পাব মানুষ হয়ে এই জগতে বেঁচে থাকার সার্থকতা এবং পৌঁছে যাব প্রশান্তিময় এক অবিনশ্বর জগতে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সরল সঠিক পথে প্রার্থনা এবং দেখিয়ে দিয়েছেন সঠিক পথ কোনটি। মহাপ্রভুর ঘোষণা, আমাদের সরল সঠিক পথের সন্ধান দান করুন, তোমার নিয়ামত লাভে যারা ধন্য হয়েছেন তাদের পথ। নিয়ামত লাভে কারা ধন্য হয়েছেন সেটি মহান রব্বুল আলামিন তার বান্দাদের জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলা হয়েছে, তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ বা সত্যবাদীগণ, সুহাদা বা শহীদগণ, সালিহীন বা সৎকর্মশীলগণ। এই 4 শ্রেণীর মধ্যে সত্যবাদীগণ এবং সৎকর্মশীলগণ এখন আমাদের মাঝে মজুদ আছে। আমরা খুঁজে বের করে তাদের সাহচর্য গ্রহণ করব। প্রতিজ্ঞাবদ্ধ হই নিজ অন্তরাত্মাকে সুস্থ না করে যেন আমাদের মরণ না হয়। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন ভাগ্যবান হবে কেবল সে যে আল্লাহর কাছে আসবে একটি সুস্থ অন্তরাত্মা নিয়ে। সুস্থ আত্মার কত গুরুত্ব অপরিসীম তা এই কালামে থেকে স্পষ্ট বোঝা যায়। আমার অন্তর কি অসুস্থ সেটা আমি কিভাবে বুঝবো? খুব সহজ বোঝা। যদি আপনার গুনাহ করতে ভালো লাগে অথবা গুনাহের কাজে অন্তর ব্যতীত হয় না, নির্দ্বিধায় গুনাহ করতে পারেন এবং নেক কাজে সীমাহীন অনীহা করতেই মন চায় না, তাহলে বুঝবেন আপনার অন্তর ভীষণ অসুস্থ। অতি দ্রুত এই চিকিৎসা দরকার। আপনি যদি সঠিক চিকিৎসার দ্বারা অন্তর সুস্থ করতে পারেন, সেদিন বুঝতে পারবেন পূর্বের আপনি আর আজকের আপনির মধ্যে কত পার্থক্য। তখন এটাও বুঝে আসবে মানুষ আর অমানুষের পার্থক্য কিসের ভিত্তিতে হয়। প্রিয় বন্ধু, একজন হক্কানি আলেমের দ্বারস্থ হয়ে তার কাছে আপনার অবস্থা বর্ণনা করুন। এর বাইরে কোনো পথ নেই। এখনও অসংখ্য হক্কানি আলেম আমাদের আশেপাশেই মজুদ আছে। আল্লাহ পাক আমাদের অন্তরের অসুখ চিহ্নিত করার এবং তা থেকে আরোগ্য লাভের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।